বিগত ৫ তারিখে ফয়সালা হয়ে গিয়েছে। এদেশের ১৮ কোটি জনগণ আপনার পাশে আছে। আপনি ওই চেয়ার থেকে নড়াচড়ার কোন চেষ্টা করবেন না, তাহলে আমরা ১৮ কোটি মানুষ আমরা সেই আবারও খুনি হাসিনার বাংলাদেশে আবার প্রতিষ্ঠার পর আবারও সুগম হবে। আমরা চাই না বাংলাদেশে আবার আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসুক। বন্ধুরা, আজকে আমাদেরকে শুধুমাত্র এই বক্তব্য বিবৃতি নয়, রাজপথে আবার অবস্থান নিতে হবে। আজকে আমি এনসিপির বন্ধুদের শুধু বলতে চাই, বন্ধুরা, তোমাদের সেদিন আত্মত্যাগের কারণে, তোমরা এই গুলির মুখে চাপিয়ে পড়ার কারণে আজকে দেশের মানুষ মুক্ত হয়েছিল। তোমাদের রাজনৈতিক দল করতে হবে, তোমরা রাজনৈতিক দল করেছ, তোমরা বয়সে তরুণ, আমি তোমাদের সমালোচনা করতে চাই না, কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে চাই, দীর্ঘ 1989 সাল থেকে এই ঢাকা শহরে মিছিলে স্লোগানে অংশ নিয়ে রাজনীতিতে সক্রিয় রয়েছি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলতে চাই, তোমরা সবাইকে নিয়ে চলতে শেখো। তোমরা সমস্ত রাজনৈতিক দলকে পাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করো। তোমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে তোমাদের প্রতিনিধি যাও, তোমরা গিয়ে তাদের পরামর্শ নাও, তোমরা আগামী দিনের রাজনীতিতে কিভাবে একটি খাই খাই রাজনীতি মুক্ত, লুটপাটের গণতন্ত্র মুক্ত এদেশের মানুষের ৫৪ বছরের আকাঙ্ক্ষিত যেই বাংলাদেশে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, এখানের মানুষের হয়রানি থাকবে না, মামলা বাণিজ্য থাকবে না, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকবে, কৃষক তার পণ্যের মজুরি পাবে, শ্রমিক তার শ্রমের মজুরি পাবে, ন্যায্য মজুরি পাবে, সেই পরিবেশ তৈরি করার জন্য তোমরা বিভিন্ন দলের পরামর্শ নিয়ে তারপরে এনসিপিকে পরিচালনা করো। আমরা তোমাদের পাশে আছি। আমরা বিএনপির সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা বলেছি, আমরা একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটা ইনসাফ ভিত্তিক একটা জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমার নেতা মাওলানা মতিন যেই মিশন শুরু করেছে, সেই মিশন আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ক্ষমতায় যাওয়া বড় কথা নয়, ক্ষমতায় আপনারা যান, কিন্তু বাংলাদেশে দখল বাণিজ্য করা যাবে না, বাংলাদেশের কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু বিগত ৫ তারিখের পরে সারা বাংলাদেশে যা শুরু হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নামে বেনামে এগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো শক্তভাবে মোকাবেলা করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশ জামাত ইসলামের আমির, তাকে ধন্যবাদ জানাই। তিনি সম্প্রতি একটা জাতীয় ঐক্যের কথা বলেছেন, একটা জাতীয় সংলাপের কথা বলেছেন। আজকে আমরা চাই লেবার পার্টি, আমরা চাই এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এই উপদেষ্টা পরিষদে অনেক আওয়ামী লীগের প্রশ্ন রয়েছে, অনেক হাসিনা পেনশন রয়েছে, আওয়ামী সরকারের অনেক সুবিধাভোগী রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবিলম্বে এই উপদেষ্টা পরিষদ এটাকে পুনর্গঠন করতে হবে। এখানে সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির সমন্বয়ে সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রস্তাব করছি। বাংলাদেশ লেবার পার্টি আজকে প্রেস ক্লাব থেকে তার বক্তব্য হচ্ছে, এই জাতীয় সংকট নিরসন এবং হত্যা খুন-গুমের বিচার, শাপলা চত্বর, পিলখানা এবং জুলাই অভ্যুত্থানে ২০০০-এর বেশি যে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশন নেতা নাঈম হাওলাদার সহ যারা শাহাদত বরণ করেছে, সবার বিচার নিশ্চিত করতে হবে। সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে গঠন করতে হবে এবং তাদের নেতৃত্বে আগামী নির্বাচন, বিচার এবং সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। আপনারা অনেকক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমাদের